ইসলামাবাদে দীর্ঘ শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় ইরান যুক্তরাষ্ট্রের সংঘাত এখন যুদ্ধের চূড়ান্ত প্রান্তে। ট্রাম্পের বন্দর অবরোধ ও পরমাণু কেন্দ্র ধ্বংসের হুমকির বিপরীতে কঠোর সামরিক হুঁশিয়ারি দিয়েছে তেহরান ও তুরস্ক। পুতিন মধ্যস্থতার চেষ্টা করলেও হরমুজ প্রণালীতে নৌ উত্তেজনা এবং ন্যাটো ভ্যাটিকানের সাথে ট্রাম্পের বিবাদ বৈশ্বিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। কি ঘটছে মধ্যপ্রাচ্যে, চলুন জেনে আসি আজকের আপডেট। পাকিস্তানে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। ট্রাম্প জানান, ইরান আলোচনায় ফিরুক বা না ফিরুক, তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা যে কোনো মূল্যে গুড়িয়ে দেওয়া হবে। এছাড়াও তেহরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে রুখতে ওয়াশিংটন এখন আরও বিধ্বংসী ও আগ্রাসী সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছেন তিনি। ইসলামাবাদে ২১ ঘন্টার রুদ্ধশ্বাস বৈঠকেও শান্তি আলোচনা চূড়ান্তভাবে ব্যর্থ। জেডি ভ্যান্স ও ট্রাম্পের দফায় দফায় আলোচনার পরও পারমাণবিক ইস্যুতে কাটেনি অচলাবস্থা। সংঘাতের পথ বেছে নিয়ে একে অপরকে দোষারোপ করছে দুই পক্ষ। কূটনীতিক খাদের কিনারে নামতেই ইরান সীমান্তে নতুন করে যুদ্ধের দামামা ও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে ইরান ইস্যুতে এবার ধর্মগুরু বনাম প্রেসিডেন্টের স্নায়ুযুদ্ধ তুঙ্গে। ট্রাম্পের হুমকির তীব্র প্রতিবাদ জানিয়ে পপ লিও একে নৈতিকভাবে অগ্রহণযোগ্য আখ্যা দিলে ক্ষেপে যান ট্রাম্প। পাল্টা আক্রমণে পপকে পররাষ্ট্রনীতিতে দুর্বল বলে উপহাস করেন তিনি। যুদ্ধের দাবানলের মাঝে ভ্যাটিকান ও হোয়াইট হাউসের এই নজিরবিহীন সংঘাত কূটনীতিকে আরও জটিল করে তুলেছে। ট্রাম্পের হুমকির জবাবে ইরানের স্পিকার গালিবাফ বলেন, তারা কোনো হুমকির কাছে মাথা নত করবে না। এছাড়া হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা বাড়ছে, আর ব্যর্থ শান্তি আলোচনার পর দুই দেশের মধ্যে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ট্রাম্প ইরানের সব বন্দর অবরোধের ঘোষণা দিয়েছেন, যা হরমুজ প্রণালী সংকটকে আরও বাড়িয়েছে। পাকিস্তানে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা সফল না হওয়ায় হরমুজ প্রণালী নিয়ে নতুন এই হুঁশিয়ারি দেন তিনি। এর ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে, বাড়ছে যুদ্ধের আশঙ্কাও। এদিকে ন্যাটোতে যুক্তরাষ্ট্রের বিপুল ব্যয় পুনর্বিবেচনার কথা জানিয়েছেন ট্রাম্প। তার অভিযোগ, ইরান যুদ্ধে ন্যাটো দেশগুলো যথেষ্ট সহায়তা করেনি, ফলে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে ব্যয় কমাতে পারে, যা বৈশ্বিক নিরাপত্তায় বড় প্রভাব ফেলতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোন আলাপে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতার সহায়তার আগ্রহ প্রকাশ করেন। দুই নেতা কৌশলগত সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন। হরমুজ প্রণালীতে উত্তেজনার মধ্যে ইরানের আইআরজিসি একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছে, তাদের সতর্ক বার্তার পর মার্কিন ডেস্ট্রয়ার সরে গেছে। একদিকে আইআরজিসি ও ইরান যুক্তরাষ্ট্রের দাবি অস্বীকার করেছে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানি বন্দর অবরোধের ঘোষণা দিয়েছে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, লেবানন বা ইরানের ওপর হামলাকে তুরস্কের ওপর হামলা হিসেবে দেখা হবে। এছাড়া তিনি ইসরায়েলকে সতর্ক করে বলেন, আঞ্চলিক উত্তেজনা বাড়ালে কঠিন জবাব দেয়া হতে পারে এবং শান্তি বিনষ্টের জন্য দায় নিতে হবে। ইরানের বন্দরগুলোতে সব দিক থেকে নৌ অবরোধের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। চীন সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে এবং শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়েছে। লিয়ানা শারমিন, সময় সংবাদ।